হ্যালো, আমি লুবনা আলী আর আমি ফার্মাসিস্ট। আমি আপনাদের ডায়াবেটিস রোগী বালা খাওয়া সম্পর্কে আপনারা পাঁচটা জিনিস জানা দরকার। স্বাস্থ্যকর আর সুষম খানি খাওয়া আপনার ডায়াবেটিসও লাগে খুব জরুরি, কিন্তু কিছু মানুষের লাগে ইটা অভ্যাস করা কষ্ট হয়। আমরা বাংলাদেশে হইয়া ইটা করা আপনার লাগে সোজা আছে। আমরা একটা বেলা অভ্যাস আছে, আমরা প্রতিদিন তাজা খানি রান্ধি, ইটার দায় আমরা লাগি থোড়া থোড়া হইরা খানি বদলানি সোজা আছে। কিছু মানুষ তার রেসিপিরে বদলাইতে চায় না। আমরা বাংলাদেশে অন্য দেশে গিয়া সেটল হইছইন। ইটার বেনিফিট হইলে আমরা যে দেশে আছি ওর দেশে খানি আমরা উচিত করার নিয়ম, এবং আমি ইটা হইরাম যে খানিরে বদলাইলে ডায়াবেটিস বালা থাকবো। আমি এক্সাম্পল দেই, ডাল যেবলা আপনার রান্ধ বেশি বদলানি লাগতো নাই, থোড়া লবণ কম দিয়া আর মশলা বলিয়া দিতাই পারবাই। আর একটা এক্সাম্পল হইল মাছও তেল না বাজিয়া গ্রিল করতে পারবাই। সাদা ভাত না খাইয়া ব্রাউন রাইস অভ্যাস করা আপনার ডায়াবেটিস লাগি বালা হইব। বেশি বাজা খানি যেমন বাইঙ্গন বাজা আখটা খাইলে অসুবিধা নাই, বাট রেগুলার খাইলে তেলের কারণে ডায়াবেটিস লাগি বালা নাই। থোড়া ফ্যাট খাওয়া ডায়েটও লাগি জরুরি আছে, বা বেশি স্যাচুরেটেড ফ্যাট খাইলে ওজন বাড়ব আর হার্টের সমস্যা হইতে পারে। তারপরে ডায়াবেটিস কন্ট্রোল করতে কষ্ট হইব। খুব জরুরি আছে যে আপনারা হতাখান খানি খাওয়া দেখা রাখতাই, সমান হেলথি খানিও খাইলে দেখা রাখতাই। আমরা একটুক পরে দেখমু ডায়াবেটিস লাগে হতাখান পরিমাণ খাওয়া আপনার লাগি ঠিক আছে। কিছু খানি জিনিস আছে লুচি আর বিন্দি বাজি, এটা বেশি বদলানি লাগে না, খালি কম হরিয়া লবণ আর তেল দেওয়া লাগবো। অসুবিধা ওই কারণ অনেক সময় বেশি ভাত খাওয়া। ভাত কম খাইলে ডায়াবেটিস ঠিক রাখতে পারবেন। তাই রাইট ইনগ্রিডিয়েন্টস আপনার লাগে উচিত খেয়াল রাখার নিয়ম। একটা মানে খানি ছোটো ছোটো সব মালাইলে আর রান্না নিয়ম বদলাইলে আপনার পছন্দ খানি খাইতে পারবেন। ডায়াবেটিস রোগী লাগি আমরা বুঝি চিনি একবারে খাওয়া বাদ। আসলে চিনি ফাইবাই ফ্রুট আর সবজি যেটা আমরা প্রতিদিন খাওয়া উচিত। তরমুজ, খাজুর, লাউ আর মূলা এটা সব খাওয়া মাঝে চিনি আছে। খালি দেখা লাগবো বেশি খাইলে শরীরে ব্লাড সুগার বাড়ে কিনা। কার্বোহাইড্রেট আর চিনি ডায়েটও লাগি জরুরি আছে। আপনারা সব সময় খেয়াল রাখা দরকার যে জিনিস খাইরা আর কতখান খাইরাই। গরু মাংস মাঝে বেশি ফ্যাট থাকে, একটা বলিয়া টার্কি নাইলে মুরগি মাংস আপনার বালা হয়। ঘি বলিয়া সানফ্লাওয়ার ও রেপসিড তেল দিয়া রাঁধলে বালা হয়। আর হোলমিল আটা দিয়া রুটি মালাইলে ব্লাড সুগার কন্ট্রোলে আনা যায়। খানি মালাইবার সময় ওটা ছোটো ছোটো চেঞ্জেস হলে আপনার শরীর লাগি বালা হয় আর মজাতেও লাগবো। যেগুলা খানি বদলাইয়া অভ্যাস হয়ে যায়, এর ফলে আপনারা পোর্শন সাইজ ছোটো করতে সোজা আছে। শহরের গড়া আলু রুটি আর ভাত বেশি চলে, বা একটা খাওয়া বন্ধ করা লাগে না। আমরা শহরের অভ্যাস হইল খারির লগে এক প্লেট বইরা ভাত খাওয়ার। একটা জানা জরুরি এক অংশ হইল এক হাতের মুঠ, এটা তাকে বেশি ভাত আর খাইতাই না। আপনারা যদি ওজন কমাইতে চান কার্বোহাইড্রেট কমিয়া খাইতাই। আমি এক্সাম্পল দেই, এক প্লেট 4টা ভাগ থাকে, এক ভাগের বেশি খাওয়া উচিত নাই। আর খাওয়ার সময় আপনারা ভাত নাইলে রুটি একটা নিতে হইবে। মাংস আর মুরগি নিবার সময় এক অংশ হইল তোমার ব্যাংক কার্ড সাইজ সমান, এর বেশি খাইতাই না। আর মাছও খুব বেশি ভিটামিন আর মিনারেল থাকে, এক অংশ হইল স্মার্টফোন সমান সাইজ। আর মনে রাখিও মাছরে তেলও বাজাইতাই না। যদি আপনি মনে করো কষ্ট হইব, চিন্তা কইর না, আপনার যে পরিমাণ খাইরা এটা আস্তে আস্তে কমাইতে পারবা। খাওয়ার পরে বুক না লাগে ও স্বাস্থ্যকর উপায় আছে। আপনারা ভাত ও বদলা সবজি খাইতে পারবা, যেমন লাবড়া, ফুলকপি ও চানা। খালি দেখা লাগবো তেল আর লবণের পরিমাণ। দই, চাট আর সালাদ খাইলে সাহায্য করব স্বাস্থ্য আর সুষম আর মজা খানি খাওয়া। এরকম আপনার খানি প্লেট যাতে যাতে রঙিল খানি দিয়ে খাইলে কোনো ভুল হইতো নাই আপনার ডায়াবেটিস ম্যানেজ করতে। ডায়াবেটিস রোগী রোজা সম্পর্কে ওই জানা দরকার। মুসলমান লাগি রোজা না রাখা অসম্ভব। এটা ব্যাপারে বলতে মারতাম পারমু, কম সময় লাগি আলাদার ভিডিও করা লাগবো। আজকে ও কথা খালি হইমুখী রোজাত আপনার মাফ পাইবাই যদি আপনার শরীর অসুস্থ আছে। ডায়াবেটিস রোগীয়ালা রোজা রাখা বিপদ হইতে পারে আর অন্য কোনো সমস্যা হইতে পারে।
আপনারা ইচ্ছা যদি রোজা রাখতে চাও তোমার ডায়াবেটিক ডক্টর মাত পাই ফলা আর ইমাম সাহেব যে ডায়াবেটিস ব্যাপারে জানেন অ্যাডভাইস নিতে পারবা ফাইনাল হতা আমরা ডায়াবেটিস রোগীয়ালা ওইল আরও আঠা লড়া ফিরা নিয়ম করা স্বাস্থ্যকম আর সুষম খানি খাওয়ার লগে আপনারা বেশ কইরা আটা উটা অভ্যাস করতে কারণ ওইল যেত লড়া করবে আর সুষম খানি খাইবা এটা তাকে ফায়দা পাইবা বেশি খালি সুষম খানি খাইলে করে ফায়দা আছে বাট কম ফায়দা শরীর লাগে এরকম জেলা ছোট অভ্যাস ফার্স খানিত বদলানি ওলা ছোট অভ্যাস চেষ্টা হইল লড়া চড়াত সাহস কইরা ফাঁক আটাত যাও বলদি ফুটবল খেলাও গার্ডেনিং করো ভবিষ্যতে আপনার দেই ডায়াবেটিস লাগি বালা হইব ডায়াবেটিস রোগী বালা খাওয়ার সম্পর্কে পাঁচটা জিনিস জানা দরকার হইল পয়লা কথা হইলে খানি বদলাও আরো বেশি বালা হইব 2 নম্বর রাইট ইনগ্রিডিয়েন্টস আপনার লাগি উচিত খেয়াল রাখা 3 নম্বর অংশের পরিমাণে দেখবাই আর নজর রাখিও 4 নম্বর রোজা রাখবার আগে অ্যাডভাইস লইও আর 5 নম্বর হইল লড়া ফিলার চেষ্টা করিও